আপনার কল্পনার জগৎ কেমন হতো যদি ব্যাটারি একবার চার্জ করলে তা টিকে থাকতো 1000 বছর? শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা ভবিষ্যতের জ্বালানি সমস্যার সমাধান করতে পারে। এটি হলো হীরার ব্যাটারি। এটি এমন এক প্রযুক্তি যা পরমাণু বর্জ্য এবং বিদ্যুৎ উৎপাদনের চ্যালেঞ্জগুলোর এক অনন্য সমাধান। এটি তৈরি করা হয়েছে মূলত ব্যবহৃত নিউক্লিয়ার বর্জ্য এবং হীরার মিশ্রণে। এ প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনের এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে। হীরা দিয়ে ব্যাটারি তৈরির এই প্রযুক্তি আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। নিরাপদ ও দীর্ঘস্থায়ী শক্তির উৎস হিসেবে বিবেচিত নতুন এই প্রযুক্তির ব্যাটারি হাজার হাজার বছর ধরে ডিভাইসকে শক্তি সরবরাহ করতে সক্ষম বলে দাবি তাদের। যুক্তরাজ্যের অ্যাটমিক এনার্জি অথরিটি এবং ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিজ্ঞানী ও প্রকৌশলীরা মিলে বিশ্বের প্রথম এই কার্বন 14 ডায়মন্ড ব্যাটারি উদ্ভাবন করেছেন। তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন 14 ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ব্যাটারি। সৌর বিদ্যুতের ক্ষেত্রে যেভাবে সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করা হয়, ঠিক একইভাবে কার্বন 14 আইসোটোপ ক্ষয় থেকে পাওয়া ইলেকট্রন এখানে বিদ্যুতে রূপান্তরিত হয়। চিকিৎসা সরঞ্জাম যেমন পেসমেকার, হিয়ারিং এইড ও চোখের ইমপ্ল্যান্টে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহের কারণে এটি রোগীদের জন্য বেশ সুবিধাজনক হবে। হীরার এই ব্যাটারি চরম পরিবেশেও ব্যবহার করা সম্ভব, যেমন মহাকাশ বা পৃথিবীর চরম অঞ্চলগুলো, যেখানে সাধারণ ব্যাটারি বদলানো বাস্তবসম্মত নয়। এই ব্যাটারি সক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি RF ট্যাগ চালাতে সক্ষম, যা পৃথিবী বা মহাকাশে যন্ত্রাংশ শনাক্ত ও পর্যবেক্ষণ করার কাজে ব্যবহৃত হতে পারে। মহাকাশযান বা পোলেডের মতো ডিভাইসগুলোতে এটি কয়েক দশক ধরে শক্তি সরবরাহ করতে পারবে, যা খরচ কমানোর পাশাপাশি কার্যক্রম পরিচালনার সময়সীমা দীর্ঘায়িত করবে। UKAEA এর ট্রাইটিয়াম ফুয়েল সাইকেলের পরিচালক সারা ক্লার্ক বলেন, ডায়মন্ড ব্যাটারি নিরাপদ এবং টেকসই উপায়ে ক্রমাগত মাইক্রোওয়াট শক্তি সরবরাহের সুযোগ দেয়। এটি একটি উদীয়মান প্রযুক্তি যেখানে কার্বন 14 এর ক্ষুদ্র পরিমাণ একটি কৃত্রিম ডায়মন্ডে সুরক্ষিতভাবে সংযুক্ত করা হয়। কার্বন 14 ডায়মন্ড ব্যাটারি কার্বন 14 এর তেজস্ক্রিয় শক্তি ক্ষয়ের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। এই আইসোটোপের অর্ধায়ু 5700 বছর, যা এর দীর্ঘস্থায়িত্বের মূল কারণ। এটি কার্যকরভাবে সৌর প্যানেলের মতো কাজ করে, তবে আলোর কণা ব্যবহার না করে ডায়মন্ড কাঠামোর ভেতরে থাকা দ্রুতগতির ইলেকট্রন সংগ্রহ করে বিদ্যুতে রূপান্তরিত করে। ইউনিভার্সিটি অব ব্রিস্টলের ম্যাটেরিয়ালস বিভাগের অধ্যাপক টম স্কট বলেন, মাইক্রো পাওয়ার প্রযুক্তি মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা ডিভাইস থেকে শুরু করে মেডিকেল ইমপ্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে। শিল্প ও গবেষণা খাতের অংশীদারদের সঙ্গে কাজ করে তারা এই সম্ভাবনাগুলো আগামী কয়েক বছরে অন্বেষণ করতে উদ্গ্রীব। যদি এটি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে এটি পৃথিবীর জ্বালানির চাহিদার এক স্থায়ী সমাধান দিতে সক্ষম হবে। একটি ছোট পদক্ষেপ যা বিদ্যুতের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। হয়তো একদিন আপনার বাড়ির ডিভাইসগুলিও চলবে এই ব্যাটারিতে, যা চার্জ ছাড়াই টিকে থাকবে যুগের পর যুগ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।